হাঁসের মাংস এমনিতে সবাই পছন্দ করে, কারণ খেতেও অনেক ভালো লাগে। আর যদি কুরবানি হয় তাহলে তো স্বাদের কোনো তুলনাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দিন আমি খাসির মাংস রান্না করব। আর এই খাসির মাংসটা হাসানের আব্বুর বন্ধু দিয়েছে, তাদের কুরবানি ছিল, তাকে ডেকেছিল। কুরবানির কাজ তো অনেক থাকে, হাতে হাতে কিছু টুকিটাকে কাজ করে দেওয়ার জন্য। তো হাসানের আব্বু গিয়েছিল, কাজ করেছে। আর কুরবানির কাজ তো অনেক আনন্দের কাজ। আর এই কুরবানির কাজটা সবার ভাগ্যে জোটে না। শুধু মাংস দিয়েছে তা না, এর সাথে কান, খাসির পাও দিয়েছে। কানটা আমি পরিষ্কার করে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর পাটাতে এর মধ্যে দেওয়া যাবে না, সেটা আলাদা করে রান্না করতে হবে। তো আমার কিন্তু মাংসটা কাটা ধোয়া সম্পূর্ণ করা হয়ে গেছে। আমি রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি, বাটাটা কষাচ্ছি। তো সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কালারটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। তো আমি মাংসটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি, এটা এখন ভালো করে কষাবো। হাঁসের মাংস এমনিতে সবাই পছন্দ করে, কারণ খেতেও অনেক ভালো লাগে। আর যদি কুরবানি হয় তাহলে তো স্বাদের কোনো তুলনাই নেই। আর এই মাংস রান্নাটা যদি মায়ের হাতে রান্না হতো তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো। আপনাদের মায়ের হাতের রান্না খেতে আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার থেকেও অনেক ভালো লাগে। মা এমন একটা জিনিস, তার সাথে কোনো তুলনাই করা যায় না। যখনই মায়ের বাড়ি যাই তখনই মায়ের হাতের রান্না খাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তো ঈদ এসেছে, মায়ের বাড়িতে ঈদের পরেই যাব। আর সে যাওয়ার বিষয়টা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাংস কষানিটা কিন্তু হয়ে গেছে, আর বাটির মধ্যে অল্প কিছু তুলে রাখলাম। আর একেবারে পানিটা আমি দিয়ে দিয়েছি। সবাই ক্ষুধার্ত হয়ে আছে, বেলাটা গড়ে গেছে, দুপুরে খাওয়া হয়নি। তাই কিন্তু আমরা সবাই আকার পিঠে বসে গেছি, রান্নাঘরে খেতে বসে গেছে। আপনাদের ভাইয়াও আছে, আমিও খাচ্ছি। আপনারা অনেকে মনে করতে পারেন যে এই পরিবেশে খাবার খাচ্ছেন। আসলে আমরা গ্রামের মানুষ, যতটাই সেফ থাকা যায় ততটাই সেফ থাকার চেষ্টা করি। আর এরকম গ্রামের পরিবেশে কারা খাবার খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার ছেলেদের দিন তো অনেক খুশি, খাওয়াটাই ভুলে গেছে, দেখ খাওয়ার কথাই বলছে না, ডাকলেও আসছে না। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দতে গরিবরাও কিন্তু আনন্দিত হয়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।